আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। না, আমি আপনাকে কোনো টুরিস্ট জায়গার সন্ধান দেব না। আমি এমন কিছু জায়গার কথা বলবো যেখানে ভুলেও আপনার যাওয়া উচিত হবে না। তো চলুন আজ আপনাকে দেখাই এশিয়ার এমন ৫টি জায়গা যেখান থেকে খুব কম মানুষই ফিরে এসেছে। ভাগ্যক্রমে যারা ফিরে এসেছে তারা জীবনে আর কখনো সেই জায়গায় যাওয়ার সাহস করেনি। আওকিগাহারা ফরেস্ট, জাপান। সব জঙ্গলেই প্রাণী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু জাপানের এই জঙ্গলটা এতটাই ঘন, এতটাই ভয়ঙ্কর যে এখানে পশু পাখিও ঢুকতে চায় না। মাউন্ট ফুজি পাহাড়ের পাদদেশে এই জঙ্গলটার নাম আওকিগাহারা। লোকজন একে সুইসাইড ফরেস্ট নামে ডাকে, কারণ এখানে বহু মানুষ নিজেই নিজের জীবন শেষ করে ফেলেছে। একবার ৩ বন্ধু গিয়েছিল ভিডিও শ্যুট করতে। তাদের একজন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন একটা গাছের নিচে তার মোবাইল পাওয়া যায়। ভিডিও চলছিল, তাতে দেখা যায় সে কেউ একজনের সাথে ভয়ে ভয়ে কথা বলছে। সেই লোকটি তাকে বলছিল, তুমি এখানেই থাকবে। এরপর তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকেরা বলে এই জঙ্গলে যারা ঢোকে সবাই ফিরতে পারে না। ভাংরহ দুর্গ, ভারত। রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা প্রাচীন এক দুর্গ ভাংরহ। দিনের বেলা দেখতে শান্ত, সুন্দর, কিন্তু সূর্য নামলেই যেন সেখানে মৃত্যুরা হাত নাড়িয়ে ডাকে। গল্প আছে, বহু বছর আগে এক তান্ত্রিক এক রাজকুমারীর প্রেমে পড়ে, আর সেই প্রেম প্রত্যাখ্যান হলে সে পুরো দুর্গটাকে অভিশাপ দেয়। তারপর থেকেই দুর্গটা ধ্বংস হতে থাকে। মানুষজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাতের বেলায় কেউ কেউ দেখে ছায়ার মতো কেউ একজন চলাফেরা করছে। শুনতে পায় বাতাসে হালকা কান্নার আওয়াজ। অনেকে বলে রাতের গভীরে এক নারীকে দেখা যায় দুর্গের ধ্বংসস্তূপে হেঁটে বেড়াতে। সে মুখ ডেকে রাখে আর ফিস ফিস করে বলে, আমাকে এখান থেকে বের করো। অনেকে মনে করে সেই রাজকুমারী এখনো দুর্গে আটকা পড়ে আছে। ভারত সরকারের পক্ষ থেকেই এই দুর্গে রাত কাটানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, কারণ এখান থেকে অনেক মানুষই বেঁচে ফিরতে পারেনি। লাওয়াং সেও, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সুমারাং শহরে দাঁড়িয়ে থাকা এক পুরনো দালান লাওয়ান সেও, যার অর্থ হাজার দরজার বাড়ি। এই ভবনটি একসময় প্রশাসনিক অফিস ছিল। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এটাকে বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র বানায়। এই দালানের নিচতলায় ছিল এক ভয়ঙ্কর টর্চার রুম। লোকজন বলে এখনও সেখান থেকে গা শিউরে ওঠা চিৎকার শোনা যায়। বহু লোক রাতে এখানে এসেছে সাহস করে। তারা বলে দরজা বন্ধ, তবু কার যেন পায়ের আওয়াজ আসে। মনে হয় ভিতরে যেন মানুষদের নির্যাতন করা হচ্ছে। কোনো নিরাপত্তা কর্মী সেখানে কাজ করতে চায় না। গঞ্জিয়াম হাসপাতাল, দক্ষিণ কোরিয়া। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত এক মানসিক হাসপাতাল, গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হাসপাতাল। 90 দশকে হঠাৎ এই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় সে নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। লোকজন বলে এখানে একের পর এক রোগী মারা যাচ্ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারছিল না। তারপর হঠাৎ একদিন
ডাক্তার, নার্স সহ সবাই একসাথে উধাও হয়ে যায়। রাতের বেলা ভেতরে ঢুকলে শোনা যায় কার যেন চিৎকার, ফিসফিস, আর মাঝে মাঝে কে যেন খুব কাছে থেকে এসে নিঃশ্বাস ফেলে। 3জন তরুণ এসেছিল রাতের বেলা ভিডিও করতে। ভেতরে ঢুকে তারা দেখতে পায় একটা হুইল চেয়ার নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে। একজন দৌড়ে পালাতে যায়, অন্যজন অজ্ঞান হয়ে যায়। তাদের ক্যামেরা পরে উদ্ধার হলেও তাদের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিটি আজও নিখোঁজ। তাদের ক্যামেরার শেষ ফুটেজে দেখা যায় একটা ছায়া সোজা ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তুয়ল স্ল্যাং জেনোসাইড মিউজিয়াম, কম্বোডিয়া। কম্বোডিয়ার ফানম প্যান শহরে অবস্থিত এই ভয়ঙ্কর জায়গা তুয়ল স্ল্যাং জেনোসাইড মিউজিয়াম। অনেক আগে এটি ছিল একটি স্কুল, কিন্তু ম্যাপ রোজের শাসনামলে এটিকে রূপান্তর করা হয় একটি কারাগার ও হত্যা কেন্দ্র হিসেবে। হাজার হাজার মানুষকে এখানে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। এখনও বহু পর্যটক বলেন, যখন তারা কারাগারের সেলগুলো দেখতে যান, মনে হয় কারো কান্নার শব্দ চারপাশে শোনা যাচ্ছে। এমনকি অনেকে সেলের ভেতর অদ্ভুত ছায়া ও মুখ দেখেছেন। একবার এক পর্যটক জানিয়েছিলেন, তিনি হঠাৎ লক্ষ্য করেন যে সেলের ভেতর থেকে কে যেন তাকে ডাকছিল আর বলছিল, দয়া করে আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। যারা এই জায়গায় যেতে চান তাদেরকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ এই জায়গায় কেবল ইতিহাস নয়, রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এই ছিল এশিয়ার সবচেয়ে ভুতুড়ে 5টি জায়গার গল্প। আপনি যদি ভ্রমণ পিপাসু হন, তবে মনে রাখবেন, এসব জায়গায় যাওয়া মানে শুধু সাহসের কথা নয়, একটু সতর্কতাও দরকার। কখনো একা চলবেন না। আপনারা যারা ভয়ের গল্প পছন্দ করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে কোন জায়গার গল্প শুনতে চান। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, আর থাকুন সাসপেন্সে।